আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত ও নিয়ামতে আমিও ভালো আছি। আজকে মাদ্রাসা থেকে 2 দিনের ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাসে করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, বাড়ি যেতে খুবই ভালো লাগছিল। আর দুই পাশ সারি সারি গাছ, সবুজ শ্যামল, খুবই ভালো লাগছিল দেখতে। আল্লাহ তাআলার অশেষ রহমত নিয়ামত, আলহামদুলিল্লাহ। বাসে চলতে চলতে এরপরে তারাগনিয়া বাজারে চলে আসলাম। তারাগনিয়া দৌলতপুরের মধ্যে অন্যতম একটা বড় বাজার, যেখানে বিভিন্ন মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিতে এই বাজারে আসে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা। এরপরে বাসে চলতে চলতে আল্লাহর দরগায় এসে পৌঁছালাম। আল্লাহর দরগাটাও খুবই বড় একটা বাজার। এই যে আশপাশে ফলমূলের দোকান দেখা যাচ্ছে। তবে সবচেয়ে বাজে অভিজ্ঞতা হচ্ছে আল্লাহর দরগার রাস্তা খুবই খারাপ। এখানকার মানুষরা অনেক বড় লোক, কিন্তু তাদের রাস্তা খুবই জঘন্য অবস্থা বর্তমানে। প্রতিনিয়ত জ্যাম বেঁধে থাকে। এরপরে আস্তে আস্তে ভেড়ামারাতে পৌঁছে গেলাম। ভেড়ামারাতে জোহরের নামাজের সময় হয়ে গেল, তাই জোহরের নামাজের জন্য মসজিদের দিকে রওনা হলাম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদের সামনে রাস্তা পার হয়ে সামনেই মসজিদ, জোহরের নামাজ পড়ব। জোহরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে বাড়ি থেকে আম্মু বলছিল কিছু জিনিস ক্রয় করতে, সেগুলো ক্রয় করব। ক্রয় করার পরে আবারও বাসে উঠব। বাসে উঠে আবার বাড়ির দিকে রওনা হব। জিনিসগুলো ক্রয় করার পরে বাস আসে না, এদিক সেদিক একটু হাঁটাহাঁটি। সামনের পাশে রেল লাইন ছিল, রেল লাইনের উপরে উঠলাম। দুই পাশের ভিডিও চিত্র করলাম। এরপরে অনেকক্ষণ পর যখন বাস আসলো, বাসে উঠে পড়লাম বাড়ির দিকে রওনা হওয়ার জন্য আবারও। এরপরে বাস ছাড়ে না দীর্ঘক্ষণ প্রায় 10 মিনিট মতো অপেক্ষা করার পরে বাস ছাড়লো। বাড়ির দিকে রওনা হলাম। এরপরে বাড়ির সামনের স্টপে গিয়ে নেমে পড়লাম। এরপরে তো একদম বাড়ির সামনে রাস্তায় এসে পৌঁছে গেলাম। হাঁটতে হাঁটতে সামনেই বাড়ি, এবং বাড়িতে পৌঁছায় গেলাম। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।